Circuit House, where the assassination occurred, draws the mildly curious. President Ziaur Rahman was with the 30 মে 1981 চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা, শোকে বিহ্বল সারা দেশ, দিশেহারা বিএনপি নেতাকর্মীরা। দলের ভবিষ্যতের পথটা কেমন হবে আটপৌরে নারী খালেদা জিয়া তখনও জানতেন না। আর মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তবে দেশ, গণতন্ত্র আর হতবিহ্বল নেতাকর্মীদের জন্য রাজপথই বেছে নিলেন 1982 সালের 3রা জানুয়ারি। বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে শুরু হলো তার অনিশ্চয়তায় ভরা অজানা এক গন্তব্যের পথে যাত্রা। এরশাদের সময় তিনি 3বার কারা অন্তরীণ হয়েছেন। তাছাড়াও দলের উচ্চাভিলাষী অনেকেই ছিলেন যারা তার নেতৃত্বকে নিঃসন্দেহে ওইভাবে গ্রহণ করেননি। একজন আটপৌরে মহিলা থেকে তিনি এসেছেন। আমি বলেছি যে খালেদা জিয়ার একটা দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাময় রাজনৈতিক জ্ঞান তার শুরু থেকেই ছিল। তার যে ব্যক্তিত্ব, প্রকার ব্যক্তিত্ব, সেটাকে তিনি পুরোপুরি কাজে লাগিয়েছেন তার দলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে। শুরু হলো দল পুনর্গঠনের কাজ। মহানগর, জেলা, উপজেলা থেকে ইউনিয়ন কমিটি পর্যন্ত ঢেলে সাজালেন তিনি। সামনে আনলেন তরুণ নেতৃত্ব। এবার তার সামনে অগণতান্ত্রিক শক্তিকে রুখে দেওয়ার লড়াই। তার পলিটিক্যাল ক্যারিয়ারের বিভিন্ন সময় তিনি বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো তার জন্য ইতিবাচক হয়েছে, বিএনপির রাজনীতির জন্যও সেটা ইতিবাচক হয়েছে। তার মধ্যে একটা হলো যে 86 নির্বাচনে যখন শেখ হাসিনা সেই নির্বাচনে অংশ নিল, খালেদা জিয়া নিলেন না, তাই না? কারণ কথাটা ছিল যে স্বৈরাচারের সাথে কেউ হাত মেলাবেন না। সেটা হয়ে গেল কিন্তু 86-এ। তো এটা তো খালেদা জিয়ার ইমেজকে অনেক হাইটেন করেছে বলে আমি মনে করি আর কি। তখন ক্ষমতায় সেনাপ্রধান এইচ.এম. এরশাদ সেই সেনা শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে হন কারাবন্দীও। তবে সেই জেল জুলুমে হননি পিছপা, হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান মুখ। এরশাদ পতনের পর 91 নির্বাচনে অবিশ্বাস্য জয়, হলেন প্রথম নারী প্রধানমন্ত্রী। এরশাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি যে আপোষহীন মনোভাব নিয়ে তিনি যে আন্দোলন সংগ্রাম করেছিল, এই নেতৃত্ব দিতে গিয়ে এরশাদের সাথে কোনো ধরনের আপোষ না করা, নিজের দলকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য অত্যন্ত প্রজ্ঞার সাথে দায়িত্বশীল নেতৃত্বের ভূমিকা পালন করা, সব কিছু 90-এর দশকেই তাকে বাংলাদেশের রাজনীতিতে একজন অপরিহার্য, শুধু বিএনপির রাজনীতি না, বাংলাদেশের রাজনীতিতে একজন অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। এরপর 2007 সাল আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আবারও নানা ষড়যন্ত্রে বিপর্যস্ত বিএনপি। -2 ফর্মুলার শিকার হয়ে যান কারাগারে। রিমান্ডের নামে অমানবিক নির্যাতনের শিকার হয়ে ছেলে তারেক রহমানকেও পাড়ে জমাতে হয় লন্ডনে। এতে প্রায় নেতৃত্ব শূন্য বিএনপি পড়ে ভাঙনের মুখে। তার ছেলে অ্যারেস্ট হলো, তার ছেলের উপরে নির্যাতন করা হলো। ওই প্রেস তাকেও অনেক ধরনের লোক টোপ দেখিয়ে দেশের বাইরে পাঠানো করা হলো। হ্যাঁ, তারপরেও ছেলেটা মারা গেল, তার একটা ছেলে। সব মিলায়া তিনি কিন্তু তার ফ্যামিলির যে পেইন, যে যন্ত্রণা, এই যন্ত্রণার পরেও কিন্তু এটা মনে হয়নি যে খালেদা জিয়া ভেঙে পড়েছেন। তখন নানামুখী চাপ প্রস্তাবেও দেশ ছাড়তে রাজি হননি খালেদা জিয়া। নতি স্বীকার না করে দেশবাসীর সামনে দাঁড়িয়েছেন মাথা উঁচু করে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। তবে 2008-এর নির্বাচনে হারের পর বড় ধাক্কা খায় বিএনপি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আবারও যেতে হয় কারাগারে। তারপরও একদলীয় শাসনের কাছে মাথা নত করেননি। বার্ধক্য, নানা শারীরিক জটিলতায়ও ছিলেন অপরাজেয়। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।